আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মাস মাহে রমাজান উপহার দিয়েছেন। আল্লাহ তালা এই উম্মতকে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন। পৃথিবীর ভিতরে যত নবী রাসূল আল্লাহ তালা পাঠিয়েছেন, এর ভিতরে আমার আপনার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি আমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বৎসরে 12টি মাস নির্ধারণ করেছেন, এর ভিতরে শ্রেষ্ঠ মাস মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা 7 দিনের শ্রেষ্ঠ দিন যে জুমার দিন, এটাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। রাতের হিসেবে আল্লাহ তাআলা বৎসরের ভিতরে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, আল্লাহ রব্বুল আলামিন এই শ্রেষ্ঠ রাতটা আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, লাইলাতুল কদর তথা শবে কদর সম্পর্কে মহান রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। এর তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতেছি। তো শবে কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে কি বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত সম্পর্কে কি আলোচনা করেছেন, আমাদেরকে কি সুসংবাদ জানিয়ে দিয়েছেন এবং আমরা এই রাত্রিতে কি কি আমল করতে পারি সে বিষয় দিয়ে একটি কথা, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। সম্মানিত দিনী ভাই বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরা কদর সম্পর্কে যেভাবে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত লৌহে মাহফুজে কোরআন অবতীর্ণ করেন, এরপরে এই রাত্রিতে অবতীর্ণ করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে পুরা 23 বৎসরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। প্রিয় দিনী ভাই বন্ধু, এরপর আল্লাহ তাআলা প্রশ্ন উত্তরে লাইলাতুল কদর তাৎপর্য সম্পর্কে তিনি নিজেই বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের তাৎপর্য সম্পর্কে? আল্লাহ আবার নিজেই জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর আল্লাহ রব্বুল আলামিন 1000 মাস থেকে উত্তম বলেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ধরনের কার্যকলাপ করেন সেটাও একটু বলেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, আল্লাহ তাআলা বলেছেন এই রাত্রিতে সব ফেরেশতারা এবং রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনুমতি নিয়ে পৃথিবীতে তারা অবতীর্ণ হন এবং এই রাত্রিতে সালামুন, শান্তি এবং শান্তি, হিয়া হাত্তা মাতলাইল ফজরি, এটা ফজর পর্যন্ত এভাবে হইতে থাকে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এটা হলো সরল তর্জমা। এর ব্যাখ্যা বিশ্লেষণ আরও অনেক বড়। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর সম্পর্কে এবং লাইলাতুল কদরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে এখানে এভাবে উল্লেখ করেছেন। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বিচরণের কথাও বলেছেন। এই ফেরেশতারা পৃথিবীতে আসেন এবং আল্লাহ তাআলা প্রিয় বান্দা বান্দিরা যারা ইবাদতে লিপ্ত হন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে শান্তির বাণী শোনান এবং এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিময় করে দেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, শবে কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটি নাযিল করেছেন সূরাতুল কদর, এর শানে নুজুল সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত আছে। এর ভিতরে একটি রওয়ায়াত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বনী ইসরাঈলের এক ব্যক্তির আবেদের ঘটনা বর্ণনা করতেছিলেন যে 1000 মাস একজন আল্লাহর বান্দা সে রাত্রিকালীন সারা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করত, দিনের বেলা সে আল্লাহর রাস্তায় জিহাদের ভিতরে সে কাটিয়ে দিত। সম্মানিত দিনে ভাই বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন এই বয়ান শুনলেন তখন তাদের মধ্যে থেকে আফসোস হলো যে আসলে আমাদের হায়াত হবে অল্প, আর আগের জামানার যে হায়াত লম্বা ছিল তারা কত ইবাদত করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহ তাআলা এই সূরা কদর নাজিল করে
আহ, আমাদেরকে বা এই উম্মতকে আল্লাহ রব্বুল আলমী সান্ত্বনা দিলেন যে হায়াত ছোট, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে এমন একটি রাত্রি দিয়েছেন যে রাত্রির ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের উম্মতের তাদের বয়স লম্বা ছিল, হায়াত লম্বা ছিল, যার কারণে রাত্র দিন তারা ইবাদত করতে পারতেছে। কিন্তু এই উম্মতের হায়াত ছোট্ট হবে, কিন্তু সারা রাত্র এই এমন একটি রাত্রিতে ইবাদত, একটি রাত্রি যদি ইবাদত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনে ভাই ও বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এই মাস অর্থাৎ শবে কদর, লাইলাতুল কদর উপহার দিয়েছেন। এটা বড় একটি নিয়ামত। লাইলাতুল কদরকে কদর করা উচিত। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে ইবাদতের ব্যাপারে তিনি উদ্বুদ্ধ করেছেন হাদিসের ভিতরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে কোনো ব্যক্তি ঈমান, বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্যই লাইলাতুল কদরে ইবাদত করা। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটি আমল আমাদেরকে বলেছেন, এই রাত্রিতে দোয়া করা। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আয় আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, লাইলাতুল কদর সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটিকে অনির্দিষ্ট রেখেছেন। রমজানের শেষ দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে জানা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিটিকে অনির্দিষ্ট করে দিয়েছেন রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা শবে কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে। এজন্যই শুধুমাত্র আমাদের সমাজে অনেকেই এরকম মনে করেন যে ২৭তম রাত্রিতে শবে কদর হয়। বিভিন্ন হাদিসের রেওয়ায়ত আসছে, তবে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানলাম যে রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে যেহেতু শবে কদর হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন শবে কদর পাওয়ার জন্য এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এজন্য রমজানের শেষ দশকে বেজুর রাত্রি হলো ২১তম রাত্রি, ২৩তম রাত্রি, ২৫তম রাত্রি, ২৭তম রাত্রি এবং ২৯তম রাত্রিতে। এজন্য শুধুমাত্র একটি রাত্রিকে নির্ধারণ করা উচিত নয়, প্রত্যেকটি বেজুর রাত্রিতেই সাধ্যমতো ইবাদত করার চেষ্টা করা। প্রিয় দিনী ভাই বন্ধুরা, মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যায় লেখেন যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই রাত্রিগুলোতে এই রাত্রিতে অনির্দিষ্ট কেন করলেন। যেমন অনেকে ব্যাখ্যা লিখেছেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন এবং এই রাত্রি তাৎপর্য গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে অনেক বড়, আল্লাহ ফজিলত রেখেছেন। এই জন্য প্রত্যেকটা বান্দার জন্য বেশি বেশি ইবাদত করে এই শবে কদর আশায় এবং প্রতিটা বিজুর রাত্রিতেই ইবাদত বেশি করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্যই বান্দাদের প্রতি বেশি খুশি হবেন এবং সেই হিসেবে আল্লাহ তাআলা অনির্দিষ্ট করেছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শবে কদরের ফজিলত সম্পর্কে, এ রাত্রি ফজিলত তাৎপর্য সম্পর্কে এবং এ রাত্রি করণীয় সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এখন আমরা জানবো এই রাত্রিতে আমরা কি ইবাদত করব। অনির্দিষ্ট ইবাদত, যে কোনো ইবাদত করা যেতে পারে। কোরআন তেলাওয়াত, নামাজ, নির্দিষ্ট নামাজ পড়ার নির্দিষ্ট কোনো সুরত নেই, দুরাকাত করে পড়া যেতে পারে। তো যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, ইস্তিগফার, যে যেরকমভাবে যতটুকুভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধ্য দেন অতটুকু সে ইবাদত করবে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, মহিমান্বিত রাত শবে কদর আমাদের জন্য উপহার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। অবশ্যই আমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেভাবে আমাদেরকে এত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে এর তাৎপর্য বুঝিয়েছেন, অবশ্যই শবে কদর সম্পর্কে গুরুত্ব অনুধাবন করব,
সেই সাথে এই রাত্রিগুলোকে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের সমস্ত বরকত ফজিলত নসিব করুন, সেই সাথে শবে কদরের গুরুত্ব বুঝার অনুধাবন করার তৌফিক দান করুন এবং শবে কদরে ইবাদত করার তৌফিক দান করুন। শবে কদরের সমস্ত ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।